বন্ধু চল রাম। অনেক দিন পর আমি এবং আমার বান্ধবী চলে গেলাম নিরুদ্দেশ হওয়ার জন্য। তাই দেরি না করে আমি তাড়াতাড়ি চলে যাই দৌলতপুরে। বাট পাক্কা 1 ঘন্টা ওয়েট করিয়েছিলাম আমি আমার বান্ধবীকে। বাট শি ইজ টু মাচ কিউট, আমাকে একদমই কিছু বলেনি। তো যাই হোক, এবার আমি বলি সেদিন আমি কই গিয়েছিলাম এবং কি কি করেছিলাম। আমি দীর্ঘ 7 বছর পর যাই জাহানাবাদ ক্যান্টনমেন্টে। আর একদমই কথা হলো যে একদম ছোটোবেলায় গিয়েছিলাম, এরপর কখনোই যাওয়া হয়ে ওঠেনি। সো এনিওয়ে, জাহানাবাদের রোডে ঢোকার সাথে সাথে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হলো যেরকম মনোরম পরিবেশ সেরকম রোড ক্লিন ছিল এবং পরিবেশটা একদমই পারফেক্ট ছিল। আর সব থেকে হলো এখানে প্রাকৃতিক যে গাছপালা সেটা খুবই ভালোভাবে উপভোগ করতেছিলাম। তো সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছিল। কেন মানে এটা বুঝে বলতে পারবো না, মনে হচ্ছিল যে অন্য একটা পরিবেশ আমি চলে আসছি। তো যাই হোক, আমি অলরেডি হলো যে সেখানে পৌঁছে যাই। আর তারপর হলো যে দেরি না করে সুমাকে বলি তাড়াতাড়ি নামো অ্যান্ড অটো হলো যে এখানে অটো চায় না, মেনলি এখানে সিএনজি যায়। সরি এটা বলার জন্য, মানে বেশিরভাগ অটোতে উঠতে উঠতে এখন এটা হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, আমরা সিএনজি থেকে নেমে যাওয়ার পর আমি টু মাচ এক্সাইটেড, সেটা ভিডিও ক্লিক নিচ্ছিলাম, কারণ এত সুন্দর একটা পরিবেশ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। আর তারপর আমি এবং আমার বান্ধবী সুন্দর করে দুজনের একটু শ্যুট নিচ্ছিলাম। আমাদের দুজনে এত শ্যুট তো নেওয়ার পাশাপাশি এখানে আশেপাশের পরিবেশ দেখে আমার মন যতটা খারাপ ছিল তার থেকে বেশি ভালো হয়ে গেছিলো। তো এরিয়া হলো যে এতটা মানে ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার অনেক ভালো লাগছে। এটা আমি কেন জানি বারবার বলছি ভিডিওতে। তো যাই হোক, এবার হলো সুমা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছিল। আর ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টিকিট কোনটার প্রাইস কত। আমাদের লেগেছিল অনলি 40 টাকা পার টিকিট, টোটাল হয়েছিল 80 টাকা। দেন আমার ঢঙ্গি অবশ্যই ঢং করে ভিডিও শ্যুট তো তার নিতেই হবে। সো সে একটু ঢং করছিল অ্যান্ড আমি শ্যুট করে দিচ্ছিলাম তাকে। তো যাই হোক, তারপর আমরা সুন্দর করে যখন ফার্স্ট গেট থেকে হলো যে ঢুকি, তারপর এত সুন্দর একটা ভ্যানে ফ্লাওয়ার ভ্যান দেখি। সো আমি দেরি না করে তাড়াতাড়ি হলো ভিডিও শ্যুট ক্লিপ অ্যান্ড ফটোস তো নিয়ে নিই, বাট ফটো এখন আপলোড করিনি, ভিডিওটাই করা আর কি। তো এই যে যারা যারা এখানে আসবেন অবশ্যই এখানে ভিডিও শ্যুট করে নিতে পারেন। দেন আমরা বনবিলাসের সাইডে চলে যাই। আর তারপরে আমি বলি সুমাকে যে এক গাধাকে নিয়ে আসছি এবং বানরকে তো সেটা পরে দেখবানি, এখন আমরা অন্য জায়গা যাই। দেন পুকুরের এই সাইডটাতে চলে আসি এবং এখানে এত সুন্দর শাপলা ফুল ফুটেছিল যেটা আমার চোখে সচরাচর পড়ে না। তো যাই হোক, প্রাকৃতিক এত সৌন্দর্য আসলে খুব সুন্দর। এবার আসি আরেকটা কথায়, অনেকেই জিজ্ঞেস করে আপু আপনারা দুজন যে এরকম বান্ধবী মিলে একসাথে ফটোশ্যুট করেন অথবা ভিডিও করেন, এটা কি কোনো থার্ড পার্সন আপনাদেরকে করে দেয়? তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই কেউ করে দেয় না। আমরা ঠিক এইভাবে কোনো প্লেস খুঁজে ফোন এভাবে রেখে দেন আমরা শ্যুট করি। আর তারপরে হলো যে যেটা আমরা করি সেটা হলো আমার আর সুমার অলওয়েজ একটা ঢঙ্গি ভিডিও করতেই হবে, সেক্ষেত্রে সুমা করুক বা আমি করি। তো এই যে ও করছিল অ্যান্ড আমি ওর ঢং সামলাচ্ছিলাম। সো এরপর আপনারা যদি মনে করেন আমরা দুই বান্ধবী অনেক ম্যাচিউর হয়ে গেছি, তাদের জন্য এই ভিডিওটা। আমাদের চোখে যদি কোনো বাচ্চাদের কোনো জিনিস পড়ে সেটা আমরা কেন জানি এখনও এড়িয়ে যেতে পারি না। সো এই জিনিসগুলো উপভোগ করার পাশাপাশি আমরা চলে যাই এই সুন্দর ক্যান্টনমেন্টের প্রাকৃতিক পর্যটক এরিয়াতে। এটা এত সুন্দর লাগছিল এবং আমরা এত সুন্দরভাবে উপভোগ করছিলাম। আর আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, পরিবেশটা যতটাই না সুন্দর তার পাশাপাশি এখানে প্রত্যেকটা জিনিস ছিল অনেক সুন্দর। তো আমি আর আমার বান্ধবী ঘুরতে ঘুরতে একদমই তৃষ্ণার্ত হয়ে যাই এবং দেরি না করে এই মামার কাছে চলে যাই। ওনার এখানে 20 টাকায় লেবুর শরবতটা অনেক ভালো ছিল। আপনারা যারা ক্যান্টনমেন্টে যাবেন অবশ্যই এখানে এটা ট্রাই করতে পারবেন, আমি বলবো পারফেক্ট একটা শরবত ছিল। তারপর আমরা চলে আসি বানর দেখতে। আর তার আগে আমরা এটা ভাবতেছিলাম এখানে এটা সিংহ নাকি অন্য কিছু, টু মাচ কনফিউশনে ছিলাম। তো যাই হোক, দেরি না করে সুমাকে নিয়ে যাচ্ছিলাম তার ছোটবেলার প্রতিচ্ছবি দেখাতে, ওকে নিয়ে যাই। তারপর সুমা খুবই উপলব্ধি করে দেখতেছিল ওর পুরনো জিনিস, পুরনো স্মৃতি। সো সুমার পুরনো স্মৃতি দেখার পাশাপাশি ছিল মদন টাক, সজারু এবং সুন্দর সুন্দর কবুতরের অনেক ধরনের প্রজাতি। তো তারপরে এখানে কুমির একদমই শীতে কাতর হয়ে আছে, এরকম মানে কোনো জান প্রাণ নাই। আর বাঘমামা তো শীতে একদমই শীতল হয়েই গিয়েছে। তারপর এখানে মদন টাকের এবং উট পাখি আর ইমু পাখির ডিম ছিল। আর
শেষের দিকে একদমই মায়া হরিণের একটা কেস ছিল। তো এই যে দেখা শেষ করে আমরা চলে যাই খানাপিনার উদ্দেশ্যে। তো আমরা ভাবতেছিলাম এখানে কোন স্টলে খানাপিনা ভালো হবে বা আমরা ট্রাই করব। তো এটা ভাবতে ভাবতে হঠাৎ করে এই স্টলের দিকে চোখ পড়ে যেখানে অনেক ঘর সাজানো জিনিস ছিল। সো আমি দেখতেছিলাম কেমন কি প্রাইস বা কেমন ভালো কিনা এনিথিং আর কি। সো আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই সেক্ষেত্রে আমি বলবো আমি এখান থেকে একদমই পারচেস করবো না, কারণ অনেক বেশি চড়া মূল্যের দাম মনে হচ্ছিল। সব জিনিসের কেমন জানি রেঞ্জটা অনেক বেশি। তো তারপর আমরা দেরি না করে খানাপিনার উদ্দেশ্যে চলে যাই এবং এখানের স্টলটায় যাই। আমি পার্সোনাল ওপিনিয়ন দিব যে খাবারের জন্য হলেও এখানে নাই ট্রাই করা, জাস্ট তোমরা পানি বা আইসক্রিম মানে যেগুলো নর্মাল স্টোর আছে সেগুলো ট্রাই করা, বাট খানাপিনা এখানে একদমই ভালো না। আর চটপটিটা তো শুধু মানে রেটিং করে তো আউট অফ 10-এর ভিতরে 4 দিব। সো সব কিছু মিলে আজকের এই ভিডিওটা ছিল এবং আমার ফুল এরিয়াটা ঘোরা শেষ হয়নি, জাস্ট হাফ এরিয়াটার আজকে ভিডিও ছিল। তো সব মিলে আজকের এই ভিডিও, নেক্সটে ইনশাল্লাহ আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।